আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার। মা শুধু একজন ডাক্তার নয়, বরং যথেষ্ট ভালো ডাক্তার। কেমন দেখেন? এখনো বুঝে উঠতে পারিনি, তবে বোঝার চেষ্টা করছি। এই সময়ের বাতাস খুব খারাপ, বুঝলেন? না মানে ও অনেকক্ষণ ধরে জ্ঞান হারিয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। আমরা যে কজন পেরেছি একটু ঠিক করে আর কি ব্যান্ডেজ করে দেওয়ার চেষ্টা করেছি। আপনি একটু দেখুন না। সে ভালো করেছেন, তবে ওই যে বললাম বাতাস। এই বয়সের মেয়ে একা একা বাইরে বেরোতে নেই, এখানকার বাতাস খুব খারাপ। ধরুন মশাই, কি তখন থেকে বাতাস বাতাস করছেন? দেখুন না মেয়েটার কি হয়েছে, একটু দেখুন না। আরে সেটাই তো দেখছি। হ্যাঁ ডাক্তারবাবু দেখুন, আমি এত কিছু বুঝি না। ওর জ্ঞানটা ফিরিয়ে দিন, যেভাবেই হোক ওর মেয়ের জ্ঞানটা আমি ফিরিয়ে দিন। বেশ, আপনি যখন বলছেন তখন আমি জ্ঞান ফেরাবার চেষ্টা করছি। আমার আর কি, আমি ফিস নেব, চিকিৎসা করব। আপনাদের তো আবার ইঞ্জেকশন সেলাইন না চললে তো মনেই হয় না যে চিকিৎসা হচ্ছে। একটু তাড়াতাড়ি করুন। আচ্ছা, এ কি? এটা তো স্টেরয়েড। এটা দিলে রত্নার বিপদ বাড়বে ছাড়া কমবে না। খবরদার খবরদার বলছি, তুমি আমার মেয়ের গায়ে হাত দেবে না। এই ইনজেকশনটা ওকে দিতে দিও না। আমি বলছি শোনো, ইনজেকশনটা ওকে দিতে দিও না। বারবার তোমায় বারণ করছি, তুমি বুঝতে পারছো না? নাকি বারণ কথাটার অর্থ তুমি বোঝো না? হ্যাঁ বুঝি, কিন্তু তার সাথে এটাও বুঝি একজন পেশেন্টের চিকিৎসা কিভাবে করতে হয়। তোমরা ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার। মা শুধু একজন ডাক্তার নয়, বরং যথেষ্ট ভালো ডাক্তার। আর কেউ না জানো, তুমি তো জানো না তোমায় কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, তুমি জানো না? জানি জানি বলেই তোকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছিলাম। যে বউকে নিজের মেয়ের জায়গায় বসেছিলাম, সেই বউ আমার মেয়ের কি অবস্থা করে সেটা তুই দেখতে পাচ্ছিস তো? সব দেখতে পাচ্ছি মা, তাই তো বলছি আরো বড় কোনো ক্ষতি যাতে না হয়ে যায় সেই জন্যই বলছি ওকে দেখতে দাও, আর ওর থেকে একবার চিকিৎসা করতে দাও। আচ্ছা পারো, তুমি বলো তো কি হয়েছে, কেন ইঞ্জেকশন দিতে বারণ করছো, বলো না। সোম, এই ইনজেকশনটার মধ্যে হাই পাওয়ারের স্টেরয়েড রয়েছে। ইনজেকশনটা দিলে রত্না হয়তো উঠে বসবে, কিন্তু ওর ব্লাড প্রেশার এতটাই হাই হয়ে যাবে, আর যদি কোনো ইন্টারনাল হ্যামারেজ ওর মধ্যে হয়ে থাকে তাহলে ওকে বাঁচানো যাবে না সোম। না না, আর তাছাড়া উনি যদি ডক্টরি হয়ে থাকেন তাহলে ওনার ব্যাগে এরকম হাই ডোজে স্টেরয়েড ইনজেকশন কি করছে? আমি বলছি উনি কোনো ডক্টর হতেই পারেন না, না হোমিওপ্যাথি, না আয়ুর্বেদিক, না কবিরাজি, না অ্যালোপ্যাথি, কোনো ডক্টরই উনি হতে পারেন না। এই, আপনি কোথা থেকে পাশ করেছেন? আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি বলুন তো? ভাই বলুন, কি আমার বোনকে নিয়ে আর কি হচ্ছে? কে আপনি? কে আপনি? আমি ডাক্তার, সবাই আমাকে ডাক্তারই বলে। আপনার রেজিস্ট্রেশনটা কত সালের? আপনি যেমনই ডাক্তার হোক না কেন, আপনার রেজিস্ট্রেশন তো আছে। সেটা কত সালের, কোথা থেকে আপনি পাস করেছেন বলুন তো? কোথায় আপনার সরকারি জিনিসপত্র যেগুলো থাকে, ওই নাম্বার টাম্বার থাকে, সেগুলো কোথায়? ওসব আমার নেই, এই গ্রামে ওসব কিছু লাগে না। গাড়ি মেরে দেবো কিন্তু, সত্যি করে বল, কে পাঠিয়েছে আমার বোনের ক্ষতি করার জন্য? গলাটি মেরে দেবো কিন্তু, না একদম গলাটি মেরে দেবো, বল সত্যি করে কে? কেউ পাঠায়নি, আমি পাস করা ডাক্তার নই। একটা ডাক্তারের কাছে 5 মাস কাজ করতাম, আর নিজে বই পড়ে কিছু শিখেছি। এই গ্রামে তো ডাক্তার নেই, সবাই আপদে বিপদে আমাকে ডাকে। আমার বোনটাকে মেরে দিচ্ছ একদম, তোমাকে দেবো একটা। সোম, ওকে ছাড়ো, রত্নাকে সুস্থ করাটা এখন বেশি জরুরি।
আজকে কি কি বারণ মনে হচ্ছে না ইন্টারনাল হ্যামারেজ কিছু হয়েছে। ব্লাড লসও খুব একটা বেশি কিছু হয়নি। আমার মনে হয় ও ট্রমা থেকেই জ্ঞান হারিয়ে ফেলেছে। রত্না, রত্না, রত্না চোখ খোলো। রত্না, রত্না শুনতে পাচ্ছ? রত্না, জয় মা, জয় মা ভুবনেশ্বরী। মা ভুবনেশ্বরী মা গো, জয় মা ভুবনেশ্বরী মা। ওকে আমি ঘুমের ওষুধ দিয়েছি, ওর ঘুমের খুব প্রয়োজন। ও একটু রেস্ট নিক। আমার মেয়েটাকে তুমি বাঁচালে মা। মা, মা গো। মা ভুবনেশ্বরীর কৃপা ছাড়া কিছু হয় না সৌদামিনী। পার্বতী ছাড়া আজকে তোমার মেয়েকে বাঁচানো সম্ভব হতো না। মা, মা দেখলে তো, আর যদি পারু না থাকতো, ওই হাতুড়ি ডাক্তারটা কি নাকি ইঞ্জেকশন দিয়ে দিত আমাদের রত্নাকে। আচ্ছা মা, পারু হয়তো কিছু ভুল করেছে, ওকে ক্ষমা করা যায় না বলো?